হরি ওম তৎসৎ। আজকে ভিডিওটা করছি, অনেকেই বলেন যে আমি ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে সব কথা জানাই, কিন্তু এত ডাকছি আমার কিচ্ছু হচ্ছে না। এখানটা ব্যাপার আছে, আপনার ভক্তির দরকার, ভালোবাসার দরকার। আর সব কিছু অলৌকিক নয়, আপনার কল্পনার কোনো ব্যাপার নেই। এবার ধরুন আপনি আপনার প্রার্থনাটা জানাবেন। এবার প্রার্থনা জানাতে গেলে যেখানে অ্যাক্টিভেশন রেডিয়েশন বেশি ঈশ্বরের, সেখানটাই জানাতে হবে। যেমন কলকাতায় আপনার কালীঘাট, কালীপীঠ, টোটাল কালীঘাটটা কিন্তু পজিটিভ রেডিয়েশনে চলে। ব্যতিক্রম হচ্ছে শ্মশান, কেওড়াতলা শ্মশান, ওইটা হচ্ছে নেগেটিভ একটা রেডিয়েশন থাকে। তা আপনি যদি কালীঘাটে গিয়ে আপনি মাকে কিছু জানান, মন্দিরে নয়, যেখানে খুশি, মন্দির চত্বর অথবা ঠনঠনে কালীবাড়ি, যেসব জায়গায় প্রতিষ্ঠিত মা আছেন, সেই জায়গায় গিয়ে আপনাকে জানাতে হবে প্রার্থনাটা, কারণ সেখানে রেডিয়েশন বেশি থাকে। আমাদের সে রেডিও ছিল না, এরিয়াল দেওয়া। এবার সেই এরিয়ালটাকে ঠিক মতো না দিলে রেডিওয়ে আপনি ওয়েবটা আসতো না, গানটা আসতো না। টিভিতেও তাই, এরিয়াল ঘোরাতে হতো। তা এবার ব্যাপার হচ্ছে তাই, আপনাকে রেডিয়েশনটা ধরতে হবে। আমাদের সারা রাজ্যের একটাই তো মুখ্যমন্ত্রী। এবার আমি যদি আমার বাড়িতে ওনাকে কিছু জানাই, বা উনি আমার পাড়ায় এসছেন পুজোর উদ্বোধনে, সেখানে আমি কিছু জানালাম, সেটা ক্যাজুয়াল হবে, গুরুত্ব পাবে না। কিন্তু আমি যদি ওনার কাছে গিয়ে ওনার যে প্রসেসিং আছে সেখানে গিয়ে যদি আমার কোনো দরখাস্ত দিই বা জানাই, বা ওনার নিজস্ব যে লোক আছে তাকে দিয়ে যদি আমি জানাই, তখন সেটার গুরুত্ব থাকবে, কারণ সেটা প্রসেসিংয়ে গেল। তো মায়ের কাছেও তাই, রেডিয়েশন যেখানে ভালো আছে সেইখানে আপনাকে জানাতে হবে। যেমন আমরা ঠাকুর ঘরে প্রার্থনা জানাই, আমরা বাথরুমে কি জানাই? জানাই না, কারণ বাথরুমে নেগেটিভ রেডিয়েশন থাকে। ঠাকুর ঘরে আমরা ঈশ্বরকে প্রার্থনা জানাই, কেন? পজিটিভ রেডিয়েশন থাকে। তো এবার ব্যাপার হচ্ছে, আপনি যে কোনো জিনিস আগে বুঝতে হবে, তারপরে খুঁজতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আগে ভক্তি, তারপরে আসবে ভক্তির মাধ্যমে আসবে যুক্তি, যুক্তির মাধ্যমে আপনার আসবে মুক্তি। আগে বুঝবেন, তারপরে খুঁজবেন, নিশ্চয়ই পাবেন। যোগ হলেই তো যোগাযোগ হয়, তো এই যোগটা দরকার। আপনি যেখানে খুশি প্রার্থনা জানালে হয় না, সেটা আপনাকে জানতে হবে যে রেডিয়েশনটা কোথায় আছে। হেমন্ত মুখোপাধ্যায় রেডিও অফিসে গাইছে, আর আমার কাছে যদি রেডিওটা না থাকে আমি শুনবো কি করে? কারণ রেডিও তো সেই রেডিয়েশনটাকে ধরবে। আমার একজন প্রিয়জন, তার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু আমার যদি মোবাইলই না থাকে, টেলিফোন না থাকে, আমি কথা বলবো কি করে? টেলিফোন সেই রেডিয়েশনটাকে ধরবে, ওনার সঙ্গে আমার সংযোগটাকে ধরবে। তো এটাও তাই, সংযোগের যে মাধ্যম সেটা আপনার কাছে থাকতে হবে, আর সেটা হচ্ছে যেখানে রেডিয়েশন বেশি। ভালো থাকবেন সবাই, একদম আনন্দে থাকুন। প্রতিটা দিন কিন্তু ঈশ্বরের দেওয়া। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।